আল্লাহর ওলি তখন চোখের পানি সাইরা দিয়ে কান্দে, আর যেন ডাক দেয়া বলি কাদেম রে, আসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, আল্লাহ ওই দিন যখন বিচার কার্য শুরু করে দিবেন, দুইটা কাতার করবেন, একটা হবে জাহান্নামীদের কাতার, আরেকটা হবে জান্নাতীদের কাতার, একটা হবে ডানপন্থীদের কাতার, আরেকটা হবে বামপন্থীদের কাতার। ওই দিন আল্লাহ ডাক দেয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও খাদেম, ওই দিন আল্লাহ ঘোষণা দিবে, অপরাধীরা রে তোমরা আলাদা হইয়া যাও, ভালো মানুষ থেকে পৃথক হইয়া যাও, অপরাধীদের লাইনে তোমরা দাঁড়ায় যাও। খাদেম, আমি আবু হানিফা হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে রে, আমি আবু হানিফা যদি ওই জায়গায় দাঁড়া থাকি, আমার আল্লাহ যদি বলে, আবু হানিফা রে কোন সাহসে দাঁড়াস, তুমিও যাও অপরাধীদের লাইনে গিয়া দাঁড়া। ওই দিন আমি আবু হানিফার কি উপায় হবে রে, ওই জিনিসটা চিন্তা করি আমি সামনে রাত বলিলাই, তুমি সামনে রাত যে পড়বো এই সাহস আমি আবু হানিফার ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এজন্য মুসা পয়গম্বর উনি একদিন রাস্তা দিয়ে যান, উনি তাকায় দেখেন পাথর যেন অজরে কান্না করে। মুসা পয়গম্বরকে দেখা মাত্র পাথর ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আপনি তো দূর পর্বতে যাচ্ছেন রবের সাথে প্রেমের কথা বলার জন্য, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কথা একটু জিজ্ঞাসা করিয়েন, আল্লাহ কি আমার জাহান্নাম থেকে মুক্তি দিছেনি? মুসলমান পাথর কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ বলছি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা মুইদ্দাতি লিল কাফিরিন। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ না বলছে ওই জাহান্নামের লাকড়ি হবো পাথর আর মানুষ। আল্লাহ যদি আমি পাথরকে জাহান্নামে দেই, কি উপায় আমার হবে? এই জন্য পাথর পর্যন্ত কান্নাকাটি করে মুসা পয়গম্বর যখন কোন পর্বত দিকে আবার ওই রাস্তা হয়ে যখন আবার ওনার গন্তব্যে যেতে চায়, পাথর যেন ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেছিলেন নি? মুসা পয়গম্বর বলে, আরে এই তোর নসিব বড় ভালো, আল্লাহ তোর কান্নার বিনিময়ে তো কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাথর যেন হাসি শুরু করে। কিন্তু ওই রাস্তা দিয়ে মুসা পয়গম্বর আরেকদিন যায়, কিন্তু তাকায় দেখেন ওই পাথর আবারও কান্দে। মুসা পয়গম্বর বলেন, কিরে, তোরে তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিছে, তুই যে তাও কান্দিস? পাথর ডাক দেয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, কান্নার যে এত দাম মাফ না করলে তো বুঝতে পারতাম, যেই কান্নার কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি, তাহলে এই কান্না আমি কেমনে বন্ধ করি? এই জন্য এই কান্নাটাকে আমি জারি রেখেছি। আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কান্নার পানির একটু দাম, কান্নার পানির এত মূল্য রে বাবা। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, এই জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ 19 জন শক্তিশালী ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। যে প্রত্যেক ফেরেশতার এমন শক্তি হবে না যে একজন ফেরেশতা যদি ইচ্ছা করে এই সাতমক জমিন ও আসমান মুহূর্তের মধ্যে উলটপালট করে দিবে। একজন ফেরেশতার শরীরে আল্লাহ এত শক্তি দিয়ে রেখেছেন, এমন 19 জন ফেরেশতা ওই জাহান্নামকে যখন ওই হাসরের মাঠের কাছে নিয়ে আসবে, জাহান্নাম মানুষগুলি দেখার কেমন যেন পাগল পড়া হয়ে যাবে রে বাবা। সামনের দিকে দৌড়ানো আরম্ভ করে দিবে। মুসলমান 19 জন ফেরেশতা সমস্ত শক্তি ব্যয় করিয়া পিছন দিকে টাইনা আবার পিছনে নিবে। মুসলমান এক পর্যায়ে আবার তাদেরকে সহ নিয়ে জাহান্নাম যেন সামনের দিকে চলে যাবে। আল্লাহরে ডাক দেয়া বলবে, বাবু
আল্লাহ গো, কতদিন যাবত আমি ক্ষুধার্ত, আল্লাহ কত খাবার আমার সামনে দেখা যায়, আল্লাহ তুমি যাওয়ার কেন অনুমতি দাও না? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন ওই জাহান্নামকে এইভাবে টানতে থাকবে, জাহান্নাম আবার সামনের দিকে যেতে থাকবে। এক পর্যায়ে জাহান্নাম ওই ফেরেশতাদের হাত থেকে ছুটে গিয়ে ও মুসলমান মানুষগুলি দূরে ফেলবে বাপ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন একটু পানির ছিটা দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে জাহান্নামের শক্তি যেন শেষ হইয়া জাহান্নাম নিথর ও নিস্তেজ হয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মালিক, আল্লাহ এই যে পানি আপনি দিলেন, এই পানিটা কিসের পানি? জমজমের পানি নি, হাউজে কাউসারের পানি নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন না না, এটা জমজমেরও পানি না, হাউজে কাউসারেরও পানি না। নবী গো, এটা হলো আপনার গুনাহগার উম্মতি জাহান্নামের বইয়ের চোখের পানি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জাহান্নামের বয়ে যেই চোখের পানিগুলি গড়ে পড়েছিল, আমি আল্লাহ তাআলা আমার কাছে এগুলো সংরক্ষণ করে রেখেছিলাম এই জাহান্নামের শক্তিকে শেষ করার জন্য, জাহান্নামকে নিথর নিস্তেজ বানানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কান্নার দাম আছে না নাই? কথা জোরে কো বাবা, আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী মেয়ের নবী উনি একদিন তাকায়া দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বকর রে, কি জন্য তুমি কান্দো? আবু বকর ডাক দিয়া বলে হুজুর, আমার কাপড়ের দোকান থেকে এমন একটা মহিলা দীর্ঘদিন আগে কাপড় কিনে নিয়েছিল, দীর্ঘদিন ব্যবহার করার পর ওই মহিলা আজকে কাপড় ফেরত দিয়া বলে আবু বকর রে, এই যে তোমার কাপড় যখন নিয়েছিলাম আমার বড় পছন্দনীয় ছিল, এখন ব্যবহার করার পর এখন আর পছন্দ হয় না তোমার কাপড়, তুমি ফেরত নাও, আমার টাকা আমারে ফেরত দিয়া দাও। আল্লাহর নবী বলেন এই সাময়িক লসের জন্য কেউ কান্দেনি। আবু বকর কাঁদলে আর ডাক দিয়া বলেন হুজুর, আমি দুনিয়ার লসের জন্য কাঁদলি না, ওগো নবীজি আমি একটা চিন্তায় পড়ে কাঁদলি। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ যদি ওই দিন ডাক দিয়া বলে আবু বকর রে, তোর নেক আমল আমার আল্লাহর বড় ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল, এই নেক আমলের বিনিময়ে তোর জন্য আমি জান্নাত বরাদ্দ দিয়েছিলাম। এ আবু বকর, এখন তোর নেক আমল আমি আল্লাহর ভালো লাগে না, এই নি তোর নেক আমল তুই ফেরত নি, আমার জান্নাত আমারে ফেরত দিয়া দি। নবী গো, ওই দিন আমি আবু বকর কি উপায় হব? আমি তো জাহান্নামী হইয়া যাইব। ওই জাহান্নামের ভয়ে আমি আবু বকর চোখের পানি ধরে রাখতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, যে আবু বকর এমন কথা বলি রে, আল্লাহর নবী আবু বকরের শান ও মান বর্ণনা করার জন্য বলেন যে আবু বকরের এত মর্যাদা, যে আবু বকরের এত সম্মান, আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত নবী ব্যতীত কারো জান্নাতে যাওয়ার পারমিশন আমার আল্লাহ তাআলা কোন মানুষকে দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের দাম আছে না নাই? কথা জোরে বলো বাবা, আছে না নাই? আল্লাহর নবী একদিন ও মুসলমান আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, আয়েশা রে, ওই যে দেখো না আসমানের মধ্যে কত তারকারাজি, এগুলা কি গণনা করে শেষ করা যাবে? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন না না না, গণনা করা তো শেষ করা যাবে না। কই এই শুনে রাখো, পৃথিবীতে একজন মানুষ এমন আছে যার নেকিও গণনা করে শেষ করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনে আম্মা আয়েশা সিদ্দিকা মনে মনে কয়, এমন নেকি আর কার হবে? আমার আব্বা আবু বকরের মতো। কিন্তু নবী ডাক দেয়া কয়, ইনি আর কেউ নয়, ইনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে। না, রাসূল আমার আব্বার কথা কইল না, উমরের কথা বলল।
আল্লাহর নবী মুচকি মুচকি হাসি, আর যেন ডাক দিয়া বলে, আয়েশা রে, এই তোমার আব্বার কথা তুমি চিন্তা করো। এই শুনে না করে আয়েশা, আবু বকরের ওই হিজরতি এক রজনীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর উমরের জিন্দিগির আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ আবু বকরের ওই হিজরতের রাত্রির পাল্লাটাকে বাড়ি বানায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের দাম আছে না নাই? এই যারা জান্নাতের টিকিট পাইছে রে, এদের এক নম্বর হলো আবু বকর। উনিও কিন্তু জাহান্নামের ভয়ে কান্দে, আর আমার আপনার জাহান্নামের ভয় অন্তরে নাই। থাকলে তো আমরা মসজিদে হাজিরা দিতাম। যাও দিনের বেলা কোনো মতে দিই, ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কাউরে পাওয়া যায় না। কথা আস্তে কোন, এই আস্তে কোন আমার ভাই জানালা বাবাজিরা। যে আবু বকর জান্নাতীর অভাব নাই, জিন্দেগিতে স্থাবর স্থাবর সব নবীর প্রেমিক বিলাতি সিলরি। এ আবু বকর রাতভর শুধু জাহান্নামের ভয়ে কান্দে। মুসলমান, তাহলে আমি আর আপনি কোন আশায় বসে আছি? মুসলমান, ছোট্ট আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার ব্যাপারে ফতোয়ায়ে স্বামীর মধ্যে বাবা লিখে ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররা, যে আবু হানিফা আল্লাহকে একবার দুইবার নয় 100 বার পর্যন্ত স্বপ্নে দেখেছে। আমি আর আপনি কয়বার দেখছি বাবা? একবারও তো দেখার সুযোগ হয় নাই। ও মুসলমান, শুধু তাই নয়, যিনি একবার দুইবার নয় হজ উমরা মিলে 51 বার হজ করেছেন, উমরা করেছেন। শুধু তাই নয়, যে আবু হানিফা রমজানুল মুবারক আসলেনি, যিনি 60 খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ, জোরে কর। শুধু তাই নয়, উনি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি বাবা, এই যদি ঈশার নামাজ পড়ে কেউ ঘুমায়, ওযু থাকবে নি? কথা জোরে কেউ থাকবে? তার মানে উনি 40 বছর পর্যন্ত ঈশার নামাজের পর ঘুমায় নাই। ও মুসলমান, রাতটারে তাহলে কেমনে পার করলেন? কখনো মাসআলা ইস্তেমবাদ, কখনো ছাত্রদের সাথে পড়ানিতে কাটাই দেন, কখনো তাহাজ্জুদ, কখনো জিকির আজগান, কখনো কোরআন তিলাওয়াত। এই আল্লাহর ওলি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন, ওনার খাদেমগুলি তার পিছনে ইক্তেদা করেছি। ও মুসলমান, উনি নামাজের মধ্যে তিলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা ইয়াসিনের আয়াত পর্যন্ত যখন পৌঁছেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি যেন সামনের দিকে আর পড়তে পারে না, পিছন দিকে খাদেম লোকমা দিয়ে বুঝায় দেয়, আল্লাহর ওলি গো, আপনি মনে হয় সামনের হাত ভুলে গেছেন। ও আল্লাহর ওলি, আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি, আপনি সামনের হাত পড়েন। কিন্তু আবু হানিফা কেমন যেন চোখের পানি চাইনা দেয়, আর যেমন কান্না বিজড়িত কণ্ঠে একই আয়াত শুধু 12 বার পড়ে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। খাদেম বারবার লোকমা দেয়, কিন্তু আল্লাহর ওলি বারবার শুধুমাত্র এই আয়াতটি রিপিট করে করে। ও মুসলমান, লম্বা সময় পর্যন্ত উনি কান্নায় যেন বুকটা বসায় দিল। রাত যখন শেষ হয়ে যাচ্ছি, উনি রুকু করলেন, সিজদা করলেন। নামাজ যখন সমাপ্তি ঘটল রে বাবা, আল্লাহর ওলিকে খাদেম জিজ্ঞাসা করে, হুজুর জিন্দেগিতে কখনো আপনাকে এমন করতে দেখি নাই। হুজুর, আপনি কি সামনে রাত বলে গিয়েছিলেন নাকি? ভুলেও যদি গিয়ে থাকেন, আমি তো আপনাকে বারবার স্মরণ করে দিচ্ছিলাম, কি জন্য আপনি সামনে রাত বললেন না? আল্লাহর ওলি তখন চোখের পানি সাইরা দিয়ে কান্দে, আর যেন ডাক দেয়া বলে, খাদেম রে,
হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, আল্লাহ ওই দিন যখন বিচার কার্য শুরু করে দিবেন, দুইটা কাতার করবেন, একটা হবে জাহান্নামীদের কাতার, আরেকটা হবে জান্নাতীদের কাতার, একটা হবে ডানপন্থীদের কাতার, আরেকটা হবে বামপন্থীদের কাতার। ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও খাদেম, ওই দিন আল্লাহ ঘোষণা দিবে, অপরাধীরা রে, তোমরা আলাদা হইয়া যাও, ভালো মানুষ থেকে পৃথক হইয়া যাও, অপরাধীদের লাইনে তোমরা দাঁড়ায় যাও। খাদেম, আমি আবু হানিফা হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে রে, আমি আবু হানিফা যদি ওই জায়গায় দাঁড়ায় থাকি, আমার আল্লাহ যদি বলে, আবু হানিফা রে, কোন সাহসে দাঁড়াস, তুমিও যাও, অপরাধীদের লাইনে গিয়া দাঁড়ায়। ওই দিন আমি আবু হানিফার কি উপায় হবে রে, ওই জিনিসটা চিন্তা করি। আমি সামনে রাত বলি নাই, তুমি সামনে রাত যে পড়বো, এই সাহস আমি আবু হানিফার ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইজান, না বাবাজি না আমার, যে আবু হানিফা রাহমাতুল্লাহ এত আমল, তারপরেও যদি উনি জাহান্নামের বয়স সারাটা রাত কাইদা কাইদা পার করে দিতে পারে, আমি আর আপনি যদি নিশ্চিন্তে বসে থাকি, তাহলে কি তা বুদ্ধিমানের কাজ হবে? আওয়াজ দেন জোরে, কোন কাজ হবে? ও মুসলমান, আমরা জাহান্নাম দেখি নাই, এই জন্য জাহান্নামের ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহর নবী রজব মাস চলে রে বাবা, এই মাসে নবীজি মেরাজে গমন করেছিলেন। নবীজি আল্লাহর সান্নিধ্য পাওয়ার পর জিবরিল আমিন যখন তার জাহান্নাম জান্নাত গুলি ভাবে দেখাইলেন, নবী জাহান্নামের দৃশ্য দেখাবো, মেরাজ থেকে ফিরে এসে নবী শুধু কান্দে আর কান্দে রে বাবা। আল্লাহর নবী শুধু ওই সময় কান্দে না, জাহান্নামের বর্ণনা শুনলে নবীজি কেমন যেন হয়ে যাইতেন। জাহান্নামের আয়াত যখন আল্লাহ তাআলা নাযিল করতেন, নবীজির চেহারা এমন বিবর্ণ হয়ে যাইত। আল্লাহর নবী কান্নায় যেন এইভাবে ভেঙে পড়তেন। ও মুসলমান, একদিন জাহান্নামের বর্ণনা যখন জিবরিল আমিন দিছিল, আল্লাহর নবী মুজরাত দিকে বের হয়ে শুধু মসজিদ নববীতে যায়, কারোর সাথে কোনো কথা বলেন না। একদিন, 2 দিন না, 3 দিন হয়ে যায় রে বাবা। আল্লাহর নবী শুধু হুজরাত দিকে বের হইয়া ইমামতির মুসল্লায় দাঁড়ায়, নামাজ শেষ হইলে আল্লাহর নবী ভেতরে প্রবেশ করে শুধুমাত্র কান্দে কান্দে। আল্লাহর নবীর চেহারার মধ্যে কেমন যেন মলিনতার ছাপ, নবী যেন কান্দে, চোখের কোণে পানি যেন জমে থাকে। ও মুসলমান, আল্লাহর নবীর এমন দৃশ্য দেখার পর সাহাবা আজমাইন ওনারা যেন আর মানতে পারে না, আল্লাহর নবীর হুজরার সম্মুখে চলে গেলেন। আবু বকর আর নাক দিয়ে বললেন, নবী গো, আপনি দরজা খোলেন, কোন মানুষরা আপনার কষ্ট দিচ্ছে আমি সহ্য করতে পারি না। নবী আপনি বলেন, আমি আবু বকর জিন্দা থাকতে এটা আর বরদাস্ত করতে পারি না। ও মুসলমান, নবীরে কেউ কষ্ট দিবে, সাহাবা আজমাইন কি এটা বরদাস্ত করতে পারবে? কথা আওয়াজ দেওয়ার জন্য কোন পারবে? আল্লাহ নবীর সবচেয়ে নরম তবিয়তের সাহাবী ছিলেন আবু বকর। আবু বকর পর্যন্ত মানতে পারে না। মুসলমান, ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, কথা লম্বা হয়ে যাবে বাবা, বুঝার সুবিধার্থে বলছি। এই আবু বকর উনি একদিন মুসলমান রাস্তা দিয়ে যায়, এক ইহুদি এসে নবীর দরবারে বিচার দায়ের করছে। আল্লাহর নবী গো, আপনার আবু বকর আমার এমন জোরে থাপ্পড় লাগায় দিছে, আমি পড়ে গেছি, আমার জায়গায় জায়গায় চামড়া ছিলে গেছে। অনবীর সঠিক বিচার আপনার কাছ থেকে চাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ইহুদি রে, থাপ্পড় মনে হয় আবু বকর দেয় নাই, থাপ্পড় মনে হয় ওমর দিছে। কারণ আবু বকর তো নরম তবিয়তের সাহাবী, উনি তো কারোর উপর হাত উঠায় না। তুমি যা বলছো, তুমি কি আবু বকর রে চিনোনি? কয়, হুজুর আমি আবু বকর কেউ চিনি, এ নবী আমার, আমি ওমর কেউ চিনি, তবে ও মুহাম্মদ আজকের থাপ্পড়টা আবু বকরই দিছে। আল্লাহর নবী বলেন, তুমি সঠিক জায়গায় বিচার দিয়েছো, আর উচিত বিচার তুমি পাবে। আবু বকরকে কাঠগড়ায় দাঁড় করা জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি এই ইহুদিনে থাপ্পড় মারছো? চেহারাটা দেখার পর আবার আবু বকরের মাথাটা গরম হয়ে গেছে। ডাক দেয়া বলেন, ওগো নবীজি,
আরেকটা থাপ্পড় মারার পারমিশন আগে আমাকে দিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, যে আবু বকর নরম, এই বেঈমানের চেহারা দেখা মাত্র গরম হয়ে গেছে। নবী আরেকটা থাপ্পড় মারার পারমিশন। আল্লাহ নবী অবাক হয়ে গেছে, কেন রে আবু বকর, তুমি তো রাগ করো না, কি হয়েছে একটু খুলে বলো তো। আল্লাহ নবী গো, আমি রাস্তা দিয়া যাই, এই বেঈমান ইহুদি আপনি নবীকে ফকির বইলা গালি দেয়। নবীজি, আমার শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকতো আপনাকে ফকির বলবে, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলে। তখন নবীজি শুধু তাই নয়, শুধু আপনাকেই ফকির বলে না, ও নবী আমার, এই বেঈমান আমার শোনা শোনা বলে, এই আগে জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফকির, এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যে সমস্ত আয়াত নাজিল হওয়া দুলছিল, ওয়াকিরুদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে করজে হাসানা দাও, এর দ্বারা বোঝা যায় মুহাম্মদ ফকির, মুহাম্মদের খুদাও ফকির। নাউজুবিল্লাহ কইবেন না। হুজুর, যে কুলাঙ্গার আমি আবু বকরের সম্মুখে আমার নবীকে ফকির বলবে, আমার রবকে ফকির বলবে, আর আমি আবু বকর এটা শুধু তামসা দেখবো, এটা হতে পারে না। হুজুর, তখন আমি এক থাপ্পড় মারছি, আমার রাগ শেষ হয় নাই, আরেকটা থাপ্পড় মারার পারমিশন আগে আমারে দি। এই আবু বকর যখন কথা বলছে, নবী ডাক দেখ, কিরে ইহুদি, আমারও হয়তো তুই নবী মানিস না, কিন্তু খুদা তো তোরও যেটা আমারও এটা, কারণ ইহুদি ধর্মের খুদা যেটা আমার ধর্মের তো খুদা, তো খুদারে গালি দিলি কে? ইহুদি ডাক দেখ, হুজুর আমি আমার কি মাথা নষ্ট, আমি আল্লাহরে গালি দিই? আবু বকরকে ডাক দেখো, আবু বকর ওদিকে অস্বীকার করে, তোমার কোনো সাক্ষী আছে? নাই ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী ছাড়া তোর কোর্ট চলবে না। ইহুদি, তাহলে কসম গে বল, তুই কথা বল। ইহুদির মনে তো আল্লাহর ভয় নেই, ডাক দেখো, আল্লাহর কসম গে বলছি, আমার জবানে আমি আল্লাহর গালি টালি দেই না। আবু বকরের বিরুদ্ধে নবী রায় দিয়ে দিছে, যেই গতি দিয়া, যেইভাবে, যেই লোট নিয়ে তোমার একটা থাপ্পড় মারছে, তুমি আবু বকরকে এরকম একটা থাপ্পড় মেরা ফেরত দাও। মুসলমান, আবু বকরের দিকে থাপ্পড়টা নিয়েও যাচ্ছে, ইতিমধ্যে জিবরিল আমিন আসার ঘন্টা ধ্বনি শোনা যায়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ানোর পূর্বে আগে আল্লাহর আয়াত কারিমাটা একটু শুনুন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। হুজুর, আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ানোর পূর্বে আল্লাহর আয়াতের মধ্যে ঘোষণা দেয়, নবীজি, আবু বকরের দুনিয়ার জমিনের কোনো সাক্ষী না থাকলেও আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমার আল্লাহ। আজুরি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল হওয়ার পর নবী ডাক দেয়, কিরে ইহুদি, তুই না কইলি আল্লাহরে গালি টালি দেস নাই, এখন আল্লাহ দেখি তাকিদ লাগায় বলে, লাম তাকি কদ তাকি, নিশ্চয়ই নিশ্চয়ই তুই কথা বলছিস। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো গরীব আর আমরা হইলাম ধনী, এই কথা বলে তুই কস নাই না কর, আল্লাহ দেখি কই তুই কইছস। ইহুদি ডাক দেখ, আমি কুলাঙ্গারের লাগি আয়াত নাজিল হইবে এটা যদি জানতাম তাহলে কি আর মিথ্যা কথা কইতা? যেইটা বোঝানোর জন্য বাবা এত লম্বা কথা বলেছি। আবু বকর নরম সাহাবী, নবীরা কষ্ট দিলে আবু বকর মানতে পারবে না। আল্লাহর নবীর হুজরার সম্মুখী আবু বকর দরজার কাছে দাঁড়াইয়া নবীরে ডাক দিয়া বলে, হুজুর দরজা খুলেন, কোন বেঈমান আপনারে কষ্ট দিছে আমি জানতে চাই। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, দরজা খুইলো না, আবু বকর যদি ঘরে ঢুকে পড়ি রে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আবু বকর ফেরত চলে গেছে। হযরত ওমর আসছে,
আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এই তরবারি শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে আমি উঠাই দাও, কিন্তু যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবী গো, এই তরবারিটা আপনার বিরুদ্ধে আমি উঠাই, কিন্তু আমি আপনার কাছ পর্যন্ত এসেছি। তবে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আপনাকে কষ্ট দিব তো দূরের কথা, আপনার দিকে যদি কেউ রাঙ্গা চক্ষু করে দেখায় আমি ওমরের তরবারি তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলবে। নবী গো, কোন বেঈমান আপনারে এমন কষ্ট দিছি, আপনি কারো সাথে কথা বলেন না। নবী আপনি শুধু গেলেন, আল্লাহর নবী গো আপনি দরজা খুলুন, আমি জানতে চাই কি কষ্ট আপনার। আল্লাহর নবী ডাকিয়া বলে, আয়েশা রে দরজা খুইল না, দরজা খুলে দিলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। ওমর ফেরত চলে গেছে। মুসলমান ইতিমধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ডাক দেয়া কয়, আল্লাহর নবী গো আবু বকরকে ফেরত দিয়েছেন, উমরকে ফেরত দিয়েছেন। ও নবী আপনারা বলছেন আমি সালমান আপনার পরিবারের সদস্য, কারণ সালমান ফারসি উনি পারস্য থেকে নবীর প্রেমে পয়রা মদিনায় এসেছিলেন। বাবা মানুষগুলি ভুল বুঝে ওনাকে গোলাম বানায় বিক্রি করে দেয়। এই মদিনার মধ্যে যখন আনসারী সাহাবীদের আলাদা একটা গ্রুপ হয়, এই মুহাজিরদের আলাদা একটা গ্রুপ হয়ে যায়। যারা মক্কা থেকে আসছেন তারা মুহাজির, যারা মদিনায় ছিল তারা আনসার। ও মুসলমান, সালমান ফারসি মাঝখানে পড়ে আছে, আনসাররাও নেয় না, মুহাজিররাও নেয় না। সালমান ফারসির চোখের মধ্যে পানি চলে আসছে। আহারে আমি কি তার মানে, আমি কি তার মানে বঞ্চিত হয়ে গেলাম? কোন জায়গায় কি আমার স্থান নাই? আল্লাহর নবী সালমান ফারসির চোখের মধ্যে পানি দেখা রে নবী ডাক দেয়া বলে, সালমান রে চিন্তা করো না, কেন্দ্র না, আনসাররা তোমাকে স্বীকৃতি দিতে না পারে, মুহাজিররা তোমাকে তার দলভুক্ত না বানাইতে পারে, আমি নবী ঘোষণা দিলাম রে, ও সালমান তুমি হলে আমার পরিবারের সদস্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আপনারা বলছেন আমি আপনার পরিবারের লোক, তাহলে একটু দরজাটা খোলেন না, কি হয়েছে গো আমার, আপনার একটু শুনতে যায়। আল্লাহর নবী দরজা খুললেন না, একই কথা বলে দরজা খুলল না, দরজা খুললে আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদতে পারবো না। ইতিমধ্যে ও মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসে। আয়েশা ডাক দেয়া কয়, আম্মা গো এই আবু বকর ফিরত যাইতে পারে, ওমর ফিরত যাইতে পারে, সালমান ফারসি ফিরত যাইতে পারে, ওগো আব্বা দরজা না খুললে জীবন দিয়ে দিব গো, তারপরেও কিন্তু দরজা আমি ছাড়বো না। ওগো নবীজি দরজা খুলে, আমার মা যখন মারা যায় আমি তখন মাকে আমি সান্ত্বনার বাণী শোনা দিয়েছি। ওগো আম্মা গো তুমি কেঁদো না, তুমি চলে গেল আমি আব্বার পিছন আমি ছাড়বো। হে আব্বা ইতিমধ্যে তোমার কি হয়ে গেল, তুমি আমাদের বাড়িতেও যাও না, হাসান হুসাইনের খোঁজ খবর রাখো না, দরজা খুলো গো আমি জানতে চাই। আল্লাহর নবী নিরুপায় হইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দরজা খোলার কথা বললে। আম্মা জান আয়েশা যেই মাত্র দরজা খুলে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেয়, আমি তাকায় দেখি আল্লাহর নবী তখনও পর্যন্ত সিজদায় লুটে পড়ে কাঁদে, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ দিয়ে দাও। আল্লাহর নবী তখনও পর্যন্ত উম্মতের মায়ায় পড়ে সিজদায় লুটে পুরি কান্দে। জুরি কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা জিজ্ঞেস করেন, নবী গো আপনি কি জন্য কাঁদেন, কি হইছে আপনার? নবী ডাক দেয়া বলে, জাহান্নাম এত কঠিন, এই জাহান্নাম যখন আমি আমার নিজের চোখে দেখেছি, আহারে কত মানুষকে এই জাহান্নামের আগুন দগ্ধ করছে, মানুষগুলি বাঁচাও বাঁচাও করে চিল্লায়, কিন্তু বাঁচানোর কেউ নাই, কারণ ফেরেশতাগুলির চোখও নাই, কানও নাই, তারা আপনার চিৎকার চেঁচামেচি শুনবেও না, আর্তনাদ শুনবেও না, আপনার কষ্ট তারা দেখবেও না, শুধুমাত্র রবের হুকুম পালনার্থে শুধুমাত্র ওই জাহান্নামীদেরকে পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। আহারে নবী বলেন, দুনিয়ার যে আগুন আছে এই আগুনকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে দুইবার সমুদ্রের পানি দিয়ে নিভায়া আগুনের পাওয়ারকে কমায়া তারপর দুনিয়াতে দিছে। কিন্তু জাহান্নামের আগুন, এই আগুনের দুইবার নিবানোর আগে যে পাওয়ার ছিল ওই আগুনকে আল্লাহ তাআলা আবার
1000 বছর জ্বালাইছেন শুধু পাওয়ার বাড়ানোর জন্য। জ্বালাইতে জ্বালাইতে আগুনের কালার ধারণ করছে সাদা। মুসলমান নবী বলেন আরো 1000 বছর পুরাইছে শুধুমাত্র আগুনের পাওয়ার বৃদ্ধি করার জন্য। পুরাইতে পুরাইতে আগুনের কালার ধারণ করেছে কালো। আর এই এত পাওয়ারফুল আগুনই আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছে। আয়েশা রে, এই ফাতেমা, তোমরা শুনে রাখো, আমার কাছে যখন জিবরিল আমিন জাহান্নামের 7ম স্তরের বর্ণনা দিচ্ছিল, এত মারাত্মক, এত কঠিন আর এতটা ভয়ানক, আমি যখন ওই জিনিসটা শুনলাম আমার ভিতরে এমন টেনশন ঢুকে গেল। আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের 7ম স্তরের ভাগীদার হয়ে যায়, তাহলে কি আমার গুনাহগার উম্মত এটা কুলাইতে পারবে রে? আমার উম্মতের টেনশন করে আমি কারো সাথে কথা বলবো সেই মন আমি নবীর নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, বাবা জানেন, আমার যেই নবী বিশ্ব নবী মায়ের নবী জিন্দেগীভর শুধুমাত্র মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার মেহনত করেছে। ও মুসলমান, মরণের সময় যখন হয়ে গেছে রে, মরণের সময় আসলে আমরা তো আমাদের নিজেদের পরিবারের কথা ভাবি। কথা কোন ঠিক না বেটি? এই আমার আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরই কথা ভাবি। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের নবী মরণের সময় যখন হয়ে গেল রে, আজরাইল আইসা সালাম দিল। আল্লাহর নবী ঘরে ঢোকার পারমিশন নিয়ে দিল। আজরাইল আইসা বলে, ও নবীজি, যদি আপনি চুইনা দাইতে যান নিয়ে যাব, আর যদি তাকতে যান রেখে যাব। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজরাইল একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করো না। মুসলমান, জিবরাইল আমিন আসলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজরাইল বলে নাকি আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? জিবরাইল আমিন তখন কোরআন কারীমের আয়াত কারিমা তিলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনার দুশমনরাও মরণশীল, আপনিও মরণশীল, তার মানে আপনাকে মরতেই হবে। সুতরাং সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি গ্রহণ। আল্লাহর নবী কাঁদলেন। জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, ওগো নবীজি, কি জন্য কাঁদলেন? হাসান হুসাইনের জন্য কাঁদলেন নাকি? আল্লাহ তো তাদের জন্য এমন শানার মান বর্ণনা করতে গিয়ে বলেছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হবে জান্নাতি যুবকদের সর্দার। আপনি কি ফাতেমার জন্য কাঁদলেন নাকি? যিনি হবেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হবে জান্নাতি সমস্ত রমণীদের সর্দারনি। ওগো নবীজি, আপনি কি আয়েশা খাদিজার জন্য কাঁদলেন নাকি? আল্লাহ তো তাদের জন্য জান্নাতের টিকিট বরাদ্দ দিয়েছে। আপনি কি আবু বকর, ওমর, উসমান, আলীর জন্য কাঁদলেন নাকি? আল্লাহ তো তাদের জন্য জান্নাতের ফয়সালা করছে। আল্লাহর নবী কাঁদলে আর রাজা বলে, জিবরাইল রে, আমি কাঁদলি আমার গুনাহগার উম্মতের জন্য। জুরি কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, জিবরাইল আমিন রাজা বলে, হুজুর, আপনি যদি আপনার উম্মতের জন্য কাঁদলেন, আপনার উম্মত যারা আপনার বাধ্য উম্মত, আল্লাহ তো তাদের জন্য জান্নাতের ওয়াদা করছে। কান্নার কারণ কি? নবী ডাক দেয়া বলে, এ জিবরাইল, আল্লাহ তো আমার জানায় দিয়েছিল, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও মুহাম্মদ, আপনি যতদিন পর্যন্ত জমিনে থাকবেন, আপনাকে সহ আমি জমিনকে সমূলে ধ্বংস করে দিব না। আল্লাহর নবী গো, ও আপনি যতদিন থাকবেন আপনার উসিলাতে বেঈমানরাও নিরাপদ। ও মুসলমান, জিবরিল আমিনকে ডাক দেয়া হয়, আমি যখন দুনিয়া থেকে চলে যাব রে, আমার গুনাহ গেল বল, যদি কোনো গুনাহ করে ফেলে রে, আল্লাহ যদি আদ জাতির মতো, সামুদ জাতির মতো, নূহ পয়গম্বরের অবাধ্য উম্মতের মতো সমূলে ধ্বংস কইরা দে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে রে? ওই জিনিস চিন্তা করে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ তখন ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমার হাবিবকে কান্না থামাইতে বলো।
কারণ আমার হাবিব উহুদের ময়দানে দাঙ্গাল মুবারক শহীদ করেছে, মাথায় হেলমেট ঢুকেছে, তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছে, কান্না করেছে বহু, আর কান্না আমি বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল, আমার হাবিবরে সালতনার বাণী শোনায় দাও, যে গুনাহগার উম্মতের জন্য আমার নবী কান্দে রে। আনা কাফিলুম মিনহুম, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম ওই গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হইয়া গেলাম। ও মুসলিম, তার মানে বিশ্ব নবী, মায়ার নবী যদি ওই দোয়া না করতেন, তাহলে আমরা একক তো নামাজে হাজিরা না দিলে গজবে আমাদের দইরা ফেলত। কথা কোন ঠিক না বেটি? অথচ রোজা রাখি না, রমজান মাসে ডাইলের বড়া খাই, এই আল্লাহর সাথে দৃষ্টতা দেখাই, কত কিছুই করি, কিন্তু আল্লাহ কিন্তু ধরে না। কথা কোন ঠিক না বেটি? কিসের বলে? ওই যে নবীর দুয়ার বদল। কথা কোন ঠিক না বেটি? এই হাদিসের মধ্যে এমন আছে, বান্দা যখন গুনাহ করে গজব তারে ধরার জন্য দাবড়াইতে থাকে, আল্লাহ বান্দার এত মহাব্বত করে রে, আল্লাহ ডাক দেখো, ইন্না রাহমাতি সাবাকাত গদাবি, এই আমার রহমত আমার গজবের আগে আগে দৌড় দিবি, যাতে করে আমার বান্দারে গজবে ধরতে না পারে। আগে গিয়া রহমতের চাদর দিয়া পেঁচা ধরবি, যাতে গজবে আমার বান্দারে ধরতে না পারে। সুবহানাল্লাহ জোরে বলে। ও মুসলমান, এই জগতে যত বেঈমান গুলিও তারা সুখে শান্তিতে আছে, এটাও কিন্তু নবীর দুয়ার বদৌলতে। কথা কোন ঠিক না বেটি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলেন ও নবী, আপনাকে মুমিনের জন্য পাঠায়, মুমিনদের উপর আমি কৃপা করেছি, দয়া করেছি, মায়া করেছি। আল্লাহ এক জায়গায় বলেন সবার জন্য নবী আপনি রহমত, আবার আরেক জায়গায় বলেন শুধুমাত্র মুমিনদের উপর আপনি দয়া। ও মুসলমান, দুই কথা দুই নমুনার হয়ে যায়। এই মুফাসসির কাম এই দুই কথার সমাধান এইভাবে দিয়েছেন, এই নবী সবার জন্য রহমত রে, তবে মুমিনদেরকে আমার আল্লাহ আলাদাভাবে আয়াত নাযিল কইরা এই কথাই বোঝায় দেয়, মুমিনেরা রে, তোমার জন্য নবী হলেন স্থায়ী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে রহমত সবার জন্যই, বেঈমানদের জন্য হলো অস্থায়ী রহমত, আর মুমিনের জন্য হলো স্থায়ী রহমত। কথা কোন ঠিক না বেটি? এটা উদাহরণ দিতে গিয়ে মুফাসসির কাম বুঝিয়েছে, নবী যেন বৃষ্টির পানির মতো, বেঈমানগুলি যেন পাথরের মতো, আর মুমিনরা যেন উর্বর ভূমির মতো। কারণ আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে পাথরের উপর পড়লেও কিন্তু পাথরের কিছু না কিছু উপকার ঠিকই হয়। কথা কোন ঠিক না বেটি? যদি বৃষ্টি অনাবৃষ্টির কারণে দীর্ঘদিন পাথরের উপর যে ময়লা আবর্জনা পড়েছিল, মুসলমান অন্তত বৃষ্টির পানি ধুইয়া সাফ হয়। কথা কোন না কেন? ঠিক না বেটি? কিন্তু বৃষ্টির পানি যা পড়লো, পাথর কিন্তু ভিতরে নিতে পারলো না, গিলতে পারলো না। ঠিক নবী বেঈমানদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছে, তারা দাওয়াত গিলতে পারে নাই, কিন্তু না গিলতে পারলে কি হবে? নবীর রহমতের বদৌলতে তারা কিছু না কিছু রহমতের ভাগীদার ঠিকই হয়েছে। কথা কোন ঠিক কি না? এই মুমিনরা গুলো এমন উর্বর ভূমির মতো রে, আল্লাহর নবী যেন বৃষ্টির পানির মতো উর্বর ভূমিতে যেন বৃষ্টি পড়লে যেমন জমিনের উর্বরতা বেড়ে যায়। ও মুসলমান, মুমিনকে যেমন নবীজি যখন দাওয়াত দিয়েছেন, ওই পানি যেমন জমিনে গিয়েছে, মুমিনে যেন ঈমানটাকে গিয়েছে। ও মুসলমান, ঈমানটা নেওয়ার পর জমিন যেমন মর্যাদা পাইনা যায়, ওই মুমিনেরও দাম পাইনা যায়। ও মুসলমান, জমিন দ্বারা যেমন মানুষ উপকৃত হয়, ওই মুমিন দ্বারাও মানুষ উপকৃত হয়। কারণ মুমিনের হাত দ্বারাও মানুষ নিরাপদ থাকে, মুমিনের জবান দ্বারাও মানুষ নিরাপদ থাকে, মুমিনের চোখ দ্বারাও মানুষ নিরাপদ থাকে, মুমিনের মস্তিষ্ক দ্বারাও মানুষ নিরাপদ থাকে। এক কথায় একজন মুমিন দ্বারা মানুষ শুধু উপকারী পায়, উপকারী পায়। কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ নবী মুমিনকে খেজুর গাছের সাথে তুলনা দিয়েছেন। মুসলমান, কারণ খেজুর গাছের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু যেমন উপকারী, মুমিনের মধ্যেও যা কিছু আছে সবই যেন উপকারী। খেজুর গাছের মুসলমান গাছের যে পাতা হয়, এটাও কিন্তু কাজে লাগে। মুফাসসিরিন কেমন লেখেন, মুসলমান এটা দিয়ে গাছের পাতা দিয়ে মানুষ পাটি তৈরি করে, চাটাই তৈরি করে, ঝাড়ু তৈরি করে।
কথা কোন ঠিক কিনা? ডালপালা দিয়া মুসলমান মানুষ যেন লাকড়ির ব্যবহার করে। এই খেজুর গাছের ফল এটা এমন একটা ফল নেই যেটা কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়, শুকাইলেও খাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যত ফল আছে বাবা, এগুলো কুমলা খাওয়া যায় না, পরিপক্ক না হলে এটা খাওয়া যায় না। আমার দেশে বাবা আনারস আছে, আনারস যদি কুমলার সময় আপনি খাইতে যান, একবার মুখে দিলে দ্বিতীয়বার আপনি সঙ্গে সঙ্গে বের করে দিবেন। কথা কোন ঠিক কিনা? কারণ এটা পরিপক্ক হয় না, এটা খাওয়ার মতো অবস্থা নাই। এটা পাকলে খাওয়া যায়, কিন্তু বেশি পাইকা গেলে তাও খাওয়া যায়। এরকম সব ফল এই জগতে দেখবেন যেটা পরিপক্ক না হলে খাওয়া যায় না, পাকলে খাওয়া যায়, আবার বেশি পাইকা গেলে এটা খাওয়ার উপযোগী থাকে না। কিন্তু আল্লাহ তাআলা মুমিনের সাথে যে খেজুর গাছের সাথে নবী তুলনা দিলেন, এমনি দেয় নাই। খেজুর এমন একটা ফল যেটা কাঁচাও খাওয়া যায়, পাকলেও খাওয়া যায়, শুকাইলেও খাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই কাঁচারও দাম ভালো, শুকাইলেও দাম ভালো, পাকলেও দাম ভালো, কোনো সময় দামও কমে না। আল্লাহর নবী মুমিনকে খেজুরের গাছের সাথে তুলনা দেয়া বলেন, এই খেজুরের যেমন ছোটবেলাও দাম, বড় হইলেও দাম, পাকলেও দাম, কাঁচা হইলেও দাম। ও মুসলমান, এইভাবে দেখা যায় যে খেজুরের সব অবস্থায় দাম। তার মানে মুমিন, তুমি জোয়ান খালেও তোমার দাম আছে, বুড়া হইলেও তোমার দাম আছে। তোমার ভেতর থেকে যদি প্রাণ পাখিটা বের হইয়া যায়, তারপরেও কিন্তু তোমার দাম আছে। কথা কোন ঠিক না বেটি? আমার ভাই জানেনা, বাবা দিরা, সময় বড় সংক্ষেপ। এই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন এই আপনাদের চিন্তা করে সারাটা জীবন কাটা দিছেনি, নবী যেন আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করছে। এখন তো নবী নাই, বর্তমান নবীর ওয়ারিস না ছেড়ে এরাও কিন্তু আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই যে আজকে সেমিনার হয়েছে, এই যে আজকে আপনারা এসেছেন, এখানেও কিন্তু টার্গেট একটাই, আপনারা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য উলামায়ে কেরামের উম্মতের প্রতি এত দরদ রে, জীবন নিয়ে দেই, তারপরেও এই উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই ফিকির যেন করে। ছোট্ট ওই উদাহরণটা দিয়ে বাবা আমি আমার কথা নীতি টানতে চাই। ওই যে উসমান হারুনি রহিমাহুল্লাহ নাম আপনারা অনেকেই শুনেছেন, মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর শাইখ ও মুর্শিদ ছিলেন। ও মুসলমান, যেই মঈনুদ্দিন চিশতি এইভাবে দেখা যায় তার সিলসিলা লোকের অভাব এই বাংলাদেশেও নাই, লক্ষ কোটি কোটি মুরিদ এখনো পর্যন্ত তার সিলসিলার উপর আছে। এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ গেলেন পীর যিনি ছিলেন উসমান হারুনি, উনি একদিন ঈশার নামাজ পড়ার পর এমন ডাক দেয়া বলে, এই আজকে যারা এই ফজরের নামাজ আমি উসমান হারুনির পিছনে পড়ে তাদেরকে আমি ঘোষণা দিলাম তারা হয়ে যাইবা জান্নাতি, আর এই সংবাদ যারা অন্যের কাছে পৌঁছে দিবা তারা কিন্তু হয়ে যাইবা জাহান্নামী। কেমন কঠিন কথা দেখছেন? যারা ফজর পড়বে তারা সবাই হবে জান্নাতি, কিন্তু এই সংবাদ যদি কেউ অন্যের কাছে পৌঁছায় তাহলে সে কিন্তু জাহান্নামী। যার যার মতো সবাই বাড়ি চলে গেছে, এই খবর কারো কাছে কয় না, বউর কাছেও গিয়ে কয় না। এ পাশ ঘুরে যে ফজরটা হইলেই নামাজটা পড়তে পারলেই জান্নাতের টিকিট আমার জন্য। কিন্তু একজন মসজিদ থেকে বের হয় না, তিনি হলেন মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ। রাত গভীর হয়ে গেছে, শুধুমাত্র টেনশন, কি করি। রাত্রি গভীর হওয়ার পর ও মুসলমান, উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে গেছে। ফজরের নামাজের সময় হয়েছে, মুসল্লি মসজিদ বসছে, বারান্দা বসছে, আশপাশ সব শুধু লুকার। উসমান হারুনি নামাজ আদায়ের পর পিছন দিকে তাকায় যখন দেখছেন এতগুলি মানুষ, ডাক দেয়া কয়, এই কাজ কে করছো রে, দাঁড়াও। কেউ দাঁড়ায় না, হঠাৎ করে কোন থেকে মঈনুদ্দিন চিশতি দাঁড়াইছে, হুজুর আমি করছি। ও মুসলমান, উসমান হারুনি ডাক দেয়া বলেন, কি ব্যাপার তুমি যে করলে, তুমি কি জানো না এই খবর যে অন্যের কাছে পৌঁছাবে সে জাহান্নামে যাবে? ও হুজুর আমি জানি, কিন্তু তারপরেও আমি দেখেছি। কেন জানেন হুজুর? আমার দিলের তামান্না হলো আমি যদি জাহান্নামে গিয়ে যদি এতগুলো মানুষ জান্নাতে যায়, হুজুর আমি মঈনুদ্দিন চিশতি একবার নয় 1000 বার জাহান্নামে জ্বলতে রাজি, এতগুলো মানুষকে যদি জান্নাতে পাঠাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এই উম্মতের দরদ এখনো পর্যন্ত আপনাদের প্রতি আছে বিদায়?
এই উলামা একরামের দরদ আপনাদের প্রতি আছে বিদায় এখনো পর্যন্ত মুসলমান ইসলাম টিকে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামা একরাম আপনাদের জন্য রহমত, স্থায়ী রহমত, বেঈমানদের জন্য অস্থায়ী রহমত। কারণ নবীর হাদিস হলো, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না। ও মুসলমান, এই দেশ থেকে ইসলামকে সরানোর জন্য এই দেশে যখন ব্রিটিশরা 200 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছিল, তাদের টার্গেট ছিল ওলামা ইকরামদেরকে কি করে মাইনাস করা যায়। যার কারণে ওই যে কলকাতায় হাজার হাজার ওলামা ইকরামের লাশ তারা এরকম ভাবে গাছেতে ঝুলিয়ে দিয়েছিল। মুসলমান তাদের টার্গেট একটাই ছিল, যদি ওলামা ইকরামদেরকে মাইনাস করা যায় তাহলে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তর থেকে মসজিদের দরদ সরানো যাবে, মাদ্রাসার দরদ সরানো যাবে, টুপির দরদ সরানো যাবে, দাড়ির দরদ সরানো যাবে। এই যদি উলামা ইকরাম না থাকে, মানুষ সঠিক মাসআলা বুঝবে না, সঠিক ইসলাম বুঝবে না। উলামা ইকরাম যদি না থাকে, মানুষ আল্লাহর নামও আর নিবে না। তখন আমরা যেই ধর্মের প্রচারণা করব সেই ধর্মই মানুষ মেনে নেবে। মুসলমান এই টার্গেট নিয়ে তারা যখন এই পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগোচ্ছিল, মুসলমান ব্রিটিশ খেদাও আন্দোলনে এই উলামা ইকরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু বেঈমানদের কাছে মাথা নত করে নাই। আল্লাহ তাআলা তাদের আন্দোলনে সফলতা দান করেছে, যার কারণে আমরাও একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুসলমান, তার মানে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনেও, এই ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার পিছনেও কিন্তু উলামা ইকরামের ভূমিকা সবার উপরে। কথা কোন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহ গেলাম, আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আয় আল্লাহ কাঙ্গালের মতো, মিসকিনের মতো, ইয়তীমের মতো তোমার আলিশান দরবারে দুখানা করে হাত বাড়াইলাম। দয়া মায়া করি আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। মাবুদ, তোমার দরবার থেকে যদি আমাদের তাড়ায় দাও আল্লাহ, তোমার তো বান্দা বান্দির অভাব হবে না গো মাওলা। আল্লাহ, কিন্তু আমাদের যদি তারা দাও, তোমার দরবার ছাড়া দে আমাদের আর কোনো দরবার নাই গো মাওলা। সকলের দরবার হইতে ফিরিয়া তোমার দরবারে রইলাম পড়িয়া, আদর করিয়া মানুষ তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামীর আগুন মাহবুব সইতে পারবো না। দুনিয়াতে নৌকাল দহিয়া আখিরি কান্দায়ো না। আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহ করতে করতে আমাদের জিন্দেগি বরবাদ করে ফেলেছি রে বাবু। আমাদের পশমের গুড়া দিয়েও গুনার গন্ধ বের হয়। আয় আল্লাহ, আমাদের একটা মুহূর্ত গুনাহ ছাড়া কাটে না। আল্লাহ, দয়া মায়া করে আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও।
আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যিনার করলেন, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সাহায্য আর সহযোগিতা যারা করলেন, আজকের মাহফিল প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম ওই সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে 10 খতম কোরআন শরীফ পড়েছে, আল্লাহ যতগুলি সওয়াব হয়েছে তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথারে পৌঁছায় দাও। বিশেষ করে গো মাবুদ, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আয় আল্লাহ, যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, আয় আল্লাহ নারী ছিঁড়া ব্যথা শুয়ে আমাদের দুনিয়ার মুখ দেখাইল, শরীরের তাজা রক্তগুলি পানি কইরা আমাদের দুগ্ধ দান করলো। আল্লাহ, যেই বাবা নিজের সব সুখকে কুরবানি দিয়ে আমাদের জন্য সুখের ব্যবস্থা করে গেল, আল্লাহ এমন আব্বা যাদের নাই, আম্মা যাদের নাই গো, আল্লাহ তুমি প্রত্যেক আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তুমি প্রত্যেক আব্বা আম্মার কবর আযাব মাফ করিয়া দাও। আল্লাহ যে সবগুলি হয়েছে আল্লাহ আজকের জন্য উসিলায় মাওলা সব বলি আল্লাহ আমাদের প্রত্যেকের যাদের আব্বা আম্মা নাই তাদের কবরে তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো, আল্লাহ তুমি তাদের হায়াত আরো বাড়ায়া দাও। আল্লাহ যারা অসুস্থ মাওলা তুমি তাদের সুস্থ করিয়া দাও। আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে আবু বকরের মতো কবুল করে নাও, নওজোয়ান ভাইদেরকে উমরের মতো কবুল করে নাও, মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো স্বামী ভক্ত বানায়া দাও, আয়েশা সিদ্দিকার মতো তহিরা বানায়া দাও। আল্লাহ সুমাইয়া আসিয়ার মতো আল্লাহ তুমি তাদেরকে ইমানদার বানায়া দাও। আই মালিক, উপরে নিচে ডাইনে বামে অনেক মানুষই বসা আছে গো, আল্লাহ আমি হচ্ছি সবচেয়ে বেদামি। আল্লাহ তোমার কাছে আজকে যেই সমস্ত দামি মানুষগুলি হাত বাড়াইলো, আল্লাহ আমার মতো যারা বেদামি, আল্লাহ তুমি তাদের খুব দামি মানুষদের অন্তর্ভুক্ত বানায়া দাও। মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার সমস্ত হাওয়াইজকে তোমার খাজানা থেকে পুরা ফরমাও। ওস্তাদ মহোদয়রা যারা আছে আল্লাহ তাদেরকেও কবুল করে নাও। ম্যানেজিং কমিটিতে যারা আছে মাওলা তুমি তাদেরকেও কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।